আমাদের ছোট্ট একটা মনে কত কিছু চাইলেও সবসময় খাওয়া হয় না। যাই হোক, আসসালামু আলাইকুম। আজ রান্না করব দম বিরিয়ানি। দম বিরিয়ানি কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, প্লিজ সবাই শেয়ার করে দিবেন। প্রথমে দম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি মাংসগুলো ধুয়ে পানি ঝারা দিয়ে দিলাম। এরপরে প্রেশার কুকারে নিয়ে নিলাম। প্রেশার কুকারে নিয়ে আমি দিয়ে দিলাম নারিকেল বাটা এবং বাদাম বাটা, তারপর এখানে পোস্ত বাটা এবং জয়ত্রী জয়ফল একদম এভরিথিং সব মশলা দিয়ে দিলাম। তারপর গরম মশলা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তো রাঁধুনি বিরিয়ানির মশলা সবগুলো দিয়ে আসলে রান্না করতে সবাই পারে, তারপর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি সবসময় সব কিছু খেতে চাইলেও পারি না, তাদের জন্য মূলত এটা দেওয়া। তারপরে এখানে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আসলে আপনি আমার হাতের কাছে ছিল না টক দই, তো টক দই দেওয়া হয়নি। তো তাতে কী হয়েছে দেখুন, আমি দিয়ে দিলাম 500 গ্রাম লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। তারপর নেড়ে ছেড়ে দিয়ে আমি চুলার কাছে নিয়ে যেতে লাগছিলাম, মানে চুলার কাছে বসাই দিলাম। তারপর বসাতে যাই হঠাৎ করে মনে পড়লো যে আমি তো পেঁয়াজ এবং পেঁয়াজ আর দিই নেই, পেঁয়াজ আর লবণ দিলে। তো পেঁয়াজ দিয়ে দিলাম 3 কাপের মতো, 3 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিলাম স্বাদ মতো, দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। এই পাশে আমি আবার দিয়ে দিলাম ক্যামেরার আউটসাইডে ওইটাও দিয়ে দিলাম, মানে চিনি দিয়ে দিলাম, কিছু একটু করে চিনি দিয়ে দিলাম। তারপর শুকনো দুধ দিয়ে দিলাম, মানে পাউডার। তো দুধ দিয়ে খুব ভালো করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। এদিক দিয়ে আমি আবার বাসমতি চালকে একটু তেজপাতা এবং দারচিনি দিয়ে একটু ভাপে নিয়ে নিলাম। তো একটু হালকা সিদ্ধ হয়েছে মতো দুই একটা বলক ওঠার পরে আমি পানিতে ঝাড়া দিয়ে দিলাম। পানি ঝাড়া দিয়ে একটা বড়ো সাইজের পাতিল নিলাম। পাতিলে প্রথমে তো ভাত দিয়ে দিলাম, পরিমাণ মতো ভাত দিয়ে আলু বোখরা দিয়ে দিলাম। আলু বোখরা দিয়ে আবার পরিমাণ মতো মাংসগুলো ঢেলে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে মানে এগুলা এভাবে রান্না করতে হয় দম বিরিয়ানি। দম বিরিয়ানি যেভাবে মানুষে করে, কে কীভাবে করেন একটু কমেন্ট করবেন। আসলে আমরা সবাই তো সব কিছু পারে না। আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না, বা যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি। এখানে ভুল করতে কী ছিল সেটা কমেন্ট করবেন, আর কীভাবে আমার রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি প্রথমে এক লেয়ার দেওয়ার পরে আমি এখানে আবার ভাত দিয়ে দিচ্ছি। ভাতগুলো দিয়ে আবার এখানে ভাতগুলো খুবগুলো মানে সবগুলো মাংসগুলো ডুবের মতো একদম ছড়িয়ে দিব। তো যা বলছে রান্না সবাই পারে, তো আমি একটু যেহেতু যারা যারা একদম খেতে মন চায় তারপরেও খেতে পারেন না, তারপরে এই জন্য আমি এটা দিলাম মূলত, আর নয় কিছু না। তো সবাই যেন খেতে পারেন, সবাই যেন একদম সবার মনের মতো যেন খেতে পারেন, তাই আমি এইভাবে দিলাম। তারপর আরেকটা লেয়ার দিয়ে দিলাম। তো প্রথমে এক লেয়ার দিয়ে আবার আরেক লেয়ার দিয়ে দিচ্ছি। আরেক লেয়ারের ভিতরে এখানে মাংসগুলো দিয়ে প্রথমে ভাত দিয়ে দিলাম, তারপর আবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো উপর দিয়ে আবার আলু বোখরা দিয়ে দিব। তো এইভাবে করে মূলত রান্নাটা করা। তো আসলে দেখলে সবাই একটু মাঝে মাঝে আমরা এইসব বিরিয়ানি দেখি ইউটিউবে ফেসবুকে, দেখলে মনে চায় যে করতে খেতে খেতে অনেকগুলো আইটেমের চিন্তা করি, অনেক মশলা মানে অনেকগুলো মশলা লাগবে চিন্তা করি আমরা খেতে পারি না। আমার মতো করে এইভাবে করে একবার ট্রাই করবেন সবাই, যাদের মন চায় আর কি সবাই একবার বাসায় ট্রাই করবেন। তো কেমন হয়েছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আরেক লেয়ার দিয়েও এখানে আলু বোখরা দিয়ে একদম ভাতগুলো সবগুলো দিয়ে একদম সমান করে দিচ্ছি। তো এভাবে করে রান্নাটা করবেন, অবশ্যই সবাই এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক মজা। 2-3 ঘন্টার মতন একটু দমে রাখবেন, ঢাকনা দিয়ে মানে চেপে দিবেন, উপরে দিবেন ভারী কিছু দিয়ে একটু চাপ দিবেন, একদম সিদ্ধ হয়ে যাবে। খুবই মজা হয়েছে বিরিয়ানিটা, আর কষ্ট যে করলে অনেকটা মজা হয়। এখানে উপর দিক দিয়ে দিচ্ছি ঘি, পরিমাণ মতো একদম ঘিগুলো দিয়ে দিলে পুরো ভাতে ছড়িয়ে যাবে, ঘিয়ের সেন্টটা আসবে, ফ্লেভারটা আসবে, সেই জন্য ঘি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা প্রথমে দিতে ভুলে গেলাম। আসলে কাজ করতে গেলে বাচ্চা ঘরের ভিতরে অনেক কথা মনে থাকে না, সব সময় সব কথা মনে থাকে না। এটা চাইলে আপনারা মাঝখান দিয়েও দিতে পারবেন, লেয়ারটা ফুড কালারটা দিতে সুন্দর লাগে, তাই দিলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো আসলে ভালোবাসাই মূল কাজ। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এখন সবাই মিলে একসাথে খেতে বসে যাচ্ছি, বোন বোন জামাই একদম সবাই মিলেমিশে খাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।